চলে এলাম আমার ষষ্ঠ সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, বাংলা সাবজেক্ট অর্থাৎ বাংলা সাবজেক্টে যারা নাটকটাকে চুজ করেছো তাদের জন্য এবার যারা আগত পরীক্ষা দিতে চলেছো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা আজকে তোমাদের একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। তোমরা জানো যে আমি তোমাদের কিছু কোশ্চেন্স বুঝিয়ে দিই এবং তার পেছনেও কারণ রয়েছে, কারণ বহু স্টুডেন্ট এখানে ক্লাসে অ্যাডমিশন নিচ্ছে, তার পেছনে অনেক কারণ, অনেক কিছু দেখেই তারা অ্যাডমিশন নিচ্ছে, তার মধ্যে সাজেশনস তো রয়েছে। কিন্তু তারা যে ক্লাস করছে, এখানে যারা ক্লাস করছে এবং যারা এখন অ্যাডমিশন নাওনি অর্থাৎ তোমরা যারা দেখছো এটা, তারা আগে বোঝো যে বোঝানোটা তোমাদের সহজ লাগছে কিনা। তারা আগে দেখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের কাছে ঠিক এইভাবেই আছে কিনা। তার আগে দেখো, কারণ আমি এই যে অ্যান্সারটা আজকে তোমাদের বোঝাবো সেটা 3-4টে বই থেকে মিক্স আপ করে সহজে সরলভাবে কিন্তু তোমাদের জন্য উপস্থাপিত করছি। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, সেটার উত্তরটা একদম সহজ সরলভাবে বুঝে নিই। তাহলে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের, তোমাদের কিন্তু আমি ডেট অর্থাৎ সম্ভাব্য তারিখ নয়, একদম অ্যাকিউরেট একটা ডেট তোমাদের বলে দিয়েছি যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের ষষ্ঠ সেমিস্টার এবার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। হাতে কদিন সময় আছে তোমরা জানো। তো আমি প্রথমে একবার বলছি, আবার শেষে একবার বলবো। প্রথমে একবার বলে দিচ্ছি এই কোশ্চেনটা শুরু করার আগে, যেহেতু হাতে কম সময় আছে, যেসব ছাত্রছাত্রীরা এখনো অ্যাডমিশন নাওনি কোনো এক জায়গায় বা এখানে বহু স্টুডেন্ট পড়াশোনা করছে, বহু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ষষ্ঠ সেমিস্টারে, সে যে কোনো বিষয় হোক না কেন, আজকের যে প্রশ্নটা বোঝাবো সেই প্রশ্নটাকে বোঝো যে তোমরা বুঝতে পারছো কিনা। দেখো যে আমি তোমাদেরকে এই প্রশ্নটা সহজ করে বোঝাতে পারছি কিনা। যদি তোমাদের মনে হয় যে না, এই কোশ্চেনটাকে একদম অন্য রকম ভাবে সহজভাবে বুঝিয়ে দিলাম, তাহলে এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা যোগাযোগ করো খুব তাড়াতাড়ি, কারণ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে, এখনো সময় আছে। যদি অ্যাডমিশন নাও তাহলে দায়িত্ব আমার, কিন্তু বেশি দেরি করলে কিন্তু দায়িত্ব নিতে পারবো না। তো এইটা প্রথমে একবার তোমাদের বলে দিলাম। বারবার বলছি, যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা, বারবার বলছি, এই যে কোশ্চেনটা আজকে তোমাদের বোঝাবো একটু মন দিয়ে দেখো যে কোশ্চেনটা তোমাদের কাছে আছে কিনা। যদি না থাকে নো প্রবলেম, যদি থাকে তাহলে সেখানকার উত্তর এখানকার উত্তরটা একটুখানি ম্যাচ করো, দেখো কোনটা তোমাদের সহজ বোধ হচ্ছে। ওকে, তো ষষ্ঠ সেমিস্টার আগত পরীক্ষা বাংলা যারা নাটকটাকে বেছে নিয়েছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের মোস্ট অর্থাৎ ভিভিআই বলতে পারো। তো এই প্রশ্নটাকে আজকে একদম সহজ সরলভাবে চলো বুঝিয়ে দিই। দেখো, এটা কিন্তু আমি আমার স্টুডেন্টসদের এইভাবেই লিখিয়েছি। তো প্রথমে তোমরা সাধারণ নাট্যশালা কালো কালি দিয়ে একটা পয়েন্ট করবে। এরপরে দেখো, বাংলা নাট্যের এক যুগান্তকারী পরিবর্তন হলো সাধারণ নাট্যশালা, অর্থাৎ বাংলা নাটকের যুগান্তকার একটা পরিবর্তন এনে দিয়েছিল এই সাধারণ নাট্যশালা। তার আগে কিন্তু সেরকম কিছু পরিবর্তন হয়নি বাংলা নাট্য জগতে। এরপরে যা বাংলা নাটকের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ এই যে নাট্যশালা আসার পর বাংলা সাহিত্যে বা বাংলা নাটকের জগতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল। এর উত্থান ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই বাংলা নাট্যশালাটা কিন্তু উত্থান হয়েছিল, অর্থাৎ প্রকাশিত হয়েছিল বলতে পারো বা জন্ম নিয়েছিল। তার আগে পর্যন্ত বাংলা নাট্য জগতের অবস্থা কিন্তু একদম খারাপ ছিল, বোরিং ছিল আর কি, ঠিক আছে। তো মানুষ অতটা পছন্দ করতো না। এই নাট্যশালাটা এসে মানুষ এবার নাট্য জগৎকে পছন্দ করতে শুরু করলো। তো কবে এসেছে? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। ওকে, আচ্ছা, এই পয়েন্টটা শেষ হলো। এরপর তোমরা আবার একটা বক্স করবে, ছোট্ট একটা বক্স করবে 4 কোণা দিয়ে, বক্সে আবার কালো কালিতে পয়েন্ট করবে সাধারণ নাট্যশালার বৈশিষ্ট্য, অর্থাৎ প্যারা চেঞ্জ করে। এবার এই নাট্যশালার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর করবে টিকিট বিক্রয়, এটা কালো কালি দিয়ে পয়েন্ট করবে এবং নীল কালি দিয়ে লিখবে, সাধারণ নাট্যশালায় নাটকের টিকিট বিক্রি করে দেখানো হতো। ভালো করে বুঝবে, সাধারণ নাট্যশালায় নাটকের টিকিট বিক্রি করে দেখানো হতো,
অর্থাৎ টিকিট কিনে তোমাকে নাটক দেখতে হতো। এর ফলে নাটকের একটি আয়ের উৎস তৈরি হয়। তাহলে নাটকে যারা অভিনয় করছে তাদেরকেও তো পয়সা দিতে হবে, তো সেটা আসবে কোত্থেকে? না টিকিট বিক্রি করব, মানুষ টিকিটটা পয়সার বিনিময়ে কিনবে, সেই পয়সা দিয়ে যারা অভিনয় করতো তাদেরকে কিন্তু পেমেন্ট দেওয়া হতো। অর্থাৎ নাট্য জগতে একটা আয়ের উৎস তৈরি হয়েছিল এই টিকিট বিক্রয়ের দ্বারা, এবং আর্থিক উন্নয়নও ঘটেছিল। এরপরে 2 নম্বর পয়েন্ট করবে সকলেই এর জন্য উন্মুক্ত। পয়েন্টগুলো আমি এমন সহজ করেই বানিয়েছি যে পয়েন্টগুলোর ভেতরে লেখাগুলো মনে না থাকলে তোমরা বানিয়ে নিতে পারবে। সকলের জন্য উন্মুক্ত মানে বুঝতে পারছো যে সকলের জন্য নাটকের দ্বার খোলা, সবাই দেখতে পারে। তো সাধারণ নাট্যশালা সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল, যার জন্য নাটকের দর্শকের সংখ্যা কিন্তু ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। অবশ্যই আমি যদি নাটকের মধ্যে একটা জাত ভেদাভেদের ব্যবস্থা করি যে তোমরা দেখতে পারবে তোমরা দেখতে পারবে না, তাহলে দর্শক বাড়বে কি করে? ওই জন্য সবাই এসো, দর্শকটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর পয়েন্ট বিষয়বস্তু। সাধারণ নাট্যশালায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ জীবন ও সংগ্রামের মানে মানুষের যে সমাজ জীবনে মানুষের যে জীবন সংগ্রাম, সেটাকেই নাটকের বিষয়বস্তু বলে তুলে ধরা হতো, অর্থাৎ বাস্তবিক চিত্র তুলে ধরা হতো। অভিনয়। সাধারণ নাট্যশালায় অভিনয়ের মানকে উন্নত করার জন্য নানান পদ্ধতির অবলম্বন করা হতো, যার ফলে অভিনয়ের মান দিন দিন উন্নত হতো। অর্থাৎ নাট্যশালা আসার পর মানে কি বলে যে অ্যাক্টিং এর উপর প্রচন্ড জোর দেওয়া হয়েছিল, নানান পদ্ধতি ব্যবহার করতো। এই পদ্ধতি ব্যবহার করতে 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 অভিনয়টা একদম চরম লেভেলে পৌঁছে গিয়েছিল। মানে নাট্যশালার নাটকের এবার অভিনয়টা মানুষদের খুব ভালো লাগতো। ওকে, তাহলে দেখো তোমাদের নাট্যশালার বৈশিষ্ট্য কিন্তু পয়েন্ট অ্যাকচুয়ালি শেষ হয়ে গেল। এবার আবার একটা 4 কোনা বক্স করবে, দিয়ে লিখবে কালো কালি দিয়ে প্যারা চেঞ্জ করে সাধারণ নাট্যশালার প্রভাব। এবার এই যে নাট্যশালাটা 19 শতাব্দীর শেষ ভাগে এলো, উত্থান হলো, এর ফলে সমাজে কি প্রভাব পড়েছিল? ওকে, 1 নম্বর প্রভাব নাট্যের জনপ্রিয়তা বৃদ্ধি। অর্থাৎ বুঝতেই পারছো যে নাটকের জগতে নাটকটাকে মানুষ এবার আস্তে আস্তে করে পছন্দ করতে শুরু করলো, মানুষ দেখতে আসতে শুরু করলো, প্যান্ডেলে ভিড় জমে গেল, দর্শক প্রচুর হয়ে গেল। বুঝতে পারছো পয়েন্টটা? আচ্ছা, তো বলছে সাধারণ নাট্যশালা নাটককে অভিজাত শ্রেণীর বিনোদন থেকে বের করে এনে জনগণের কাছে পৌঁছে দিয়েছিল, যার জন্য এর জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তার মানে হচ্ছে অভিজাত শ্রেণী মানে বড় লোকরাই শুধু নাটক দেখতে পেত, কিন্তু নাট্যশালা এসে কি বললো, বড় লোকরাই কেন দেখবে, যারা গরিব আছে যারা মধ্যবিত্ত আছে সবাই এসে দেখবে, যার ফলে নাট্যশালার জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এটা গেল 1 নম্বর প্রভাব। 2 নম্বর নতুন দর্শক তৈরি। এবার বুঝতে পারছো শুধু যখন অভিজাতরা ছিল তখন নতুন দর্শক ছিল না, তারাই আসতো। এবার যখনই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, নতুন নতুন দর্শক কিন্তু তৈরি হলো। ওকে, সে মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক। এরপরে 3 নম্বর নতুন নাট্যকার ও অভিনেতার আবির্ভাব। সাধারণ নাট্যশালা নতুন নাট্যকার ও অভিনেতাদের জন্য ভালো সুযোগ তৈরি করে দিয়েছিল, যার ফলে নাট্য জগতে নতুন প্রতিভার আবির্ভাব ঘটে। অর্থাৎ নাট্যশালা আসার আগে পর্যন্ত একজনাই বারবার নাটক করে যেত, মানুষকে ওই একটা ক্যারেক্টারকে দেখে থেকে মানুষের চোখটা একটা বোরিং হয়ে গিয়েছিল। নাট্যশালা এসে কি করলো যে যত নতুন ক্যারেক্টার আছে তাদেরকে তুলে নিয়ে এসো, তারাও কিন্তু অংশগ্রহণ করুক, তারাও করুক নাটক, তারাও করুক অভিনয়, নতুন ক্যারেক্টার এলে মানুষ কিন্তু বেশি দেখবে। তো সেইটা হয়েছিল। ওকে, এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে উল্লেখযোগ্য সাধারণ নাট্যশালা। এটা কিন্তু পয়েন্ট 1 নম্বর কি ন্যাশনাল থিয়েটার। তো এই নাট্যশালা যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এটা তো জানতে হবে যে নাট্যশালা তাহলে দুটো নাম জেনে নিই। নাম হচ্ছে ন্যাশনাল থিয়েটার, যেটা 1872 সালে স্থাপিত হলো। এটি বাংলার প্রথম নাট্যশালা, এটা ছিল বাংলার প্রথম নাট্যশালা, মানে এইটাই এসে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছিল। আর 2 নম্বর মিনার্ভা থিয়েটার, যেটা হচ্ছে 1873 সালে স্থাপিত। এটি বাংলার অন্যতম বিখ্যাত সাধারণ নাট্যশালা, অর্থাৎ এটার পর এটা এসেছিল। এই দুটো নাট্যশালার পর আরো অনেক আছে। তো এই যে তোমাদের আজকে কোশ্চেন্সটা বুঝিয়ে দিলাম, এই কোশ্চেন্সটা তোমাদের আমি সহজ সরলভাবে বোঝাতে পারলাম কিনা? যত পয়েন্ট দেবে, যত পয়েন্টগুলো সহজ সরল হবে, যত ব্ল্যাক কালি নীল কালি ইউজ করবে, যত প্যারা চেঞ্জ করবে, তত খাতা হবে সুন্দর, পাতা হবে ভর্তি। এবং আমার একটাই রুলস, আমি আমার স্টুডেন্টসদেরকে যে কোনো সাবজেক্ট সহজ সরল গোদা বাংলায় পড়াতে পছন্দ করি, যাতে সেই সাবজেক্টের যে পড়ালাম সেটা যেন তখনই তার মাথায় ঢুকে যায়। কঠিন করে পড়ানো আমার ডিকশনারিতে নাই। তো চলো, যদি আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো এবং এখানকার অনলাইন ক্লাস অর্থাৎ অনলাইন পঠন পাঠন ক্লাসে কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও।
মানে অধিকাংশ স্টুডেন্টস অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে, ক্লাস তারা করছে। আজকে যেহেতু এপ্রিল মাসের 2 তারিখ অর্থাৎ স্টার্টিং এর দিক রয়েছে, তাই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। এটা আমার স্নেহের ছাত্রছাত্রীদের উপর ছেড়ে দিলাম, তোমরা কি করবে এটা তোমাদের সিদ্ধান্ত। চলো ভালো থেকো, সুস্থ থেকো।